চলো মডুলাস ফাংশন খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে? মডুলাস ফাংশনের টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মডুলাস ফাংশনের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মডুলাস ব্যাপারটা কি? মডুলাস ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি সবসময় দেবে। মডুলাস মিনস আ পজিটিভ কোয়ান্টিটি, ইট অলওয়েজ গিভস আ পজিটিভ কোয়ান্টিটি। ওকে, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি দেবে। যেমন ধরো আমি যদি বলি যে আমার 50 টাকা লাভ হয়েছে বা 50 টাকা লস হয়েছে, 50 রুপিস লস আর 50 রুপিস প্রফিট, তো আমি প্রফিটটাকে যদি পজিটিভ ধরি আর লসটাকে যদি নেগেটিভ ধরি, আমি কি কখনো বলি যে আমার প্লাস 50 রুপিস প্রফিট হয়েছে মাইনাস 50 রুপিস লস হয়েছে? আমি তো এভাবে বলি না, আমি কি বলি যে 50 রুপিস প্রফিট হয়েছে আর 50 রুপিস লস হয়েছে। তো মডুলাস ব্যাপারটাও তাই, তো ইট অলওয়েজ গিভস আ পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? তো মডুলাসটা কীভাবে লেখে, ডেফিনেশনটা খুব মন দিয়ে দেখে নাও। It is usually denoted as mod x, and it gives mod x is equal to x for x greater than equal to 0, and mod x is equal to minus x for x less than 0. Mod x is equal to x for x greater than equal to 0, and mod x is equal to minus x for x less than 0. তো যাই হোক, x অলওয়েজ পজিটিভ হবে। ব্যাপারটা কিরকম দেখো, ধরো আমি লিখলাম mod 7, সো mod 7, তাহলে এটা কোন ডেফিনেশন হোল্ড করছে দেখো, এটা এই ডেফিনেশনটা হোল্ড করছে দেখো, এক্সটা 0 থেকে বড়, তাহলে mod 7 ইজ ইকুয়াল টু 7 বিকজ 7 গ্রেটার দেন 0 বা গ্রেটার দেন ইকুয়াল টু 0 যাই লেখো, ঠিক আছে? ধরো আমি লিখলাম mod মাইনাস 7, তাহলে দেখো এটা সেকেন্ড যে ডেফিনেশন এটা হোল্ড করছে যে mod x ইকুয়াল টু মাইনাস এক্স ফর এক্স লেস দেন 0, তাহলে mod মাইনাস 7 ইজ মাইনাস অফ মাইনাস 7 বিকজ মাইনাস 7 লেস দেন 0, তো মাইনাসে মাইনাসে প্লাস। তো ব্যাপারটা খেয়াল করেছো? তার মানে মড মানেই হচ্ছে অলওয়েজ পজিটিভ, মড মানেই mod 7 ইজ 7, mod মাইনাস 7 ইজ অলসো 7, তো মড মানেই হচ্ছে পজিটিভ, এটা সবসময় তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে mod x ইজ ইকুয়াল টু mod মাইনাস এক্স, mod x যা mod মাইনাস এক্সও তাই, সেম জিনিস কিন্তু, ঠিক আছে? ওকে, তো দেখো এই ডেফিনেশনটাকে আরো দেখাচ্ছি আমি কিভাবে হোল্ড করা হয়। ধরো আমি লিখলাম mod x মাইনাস a, mod x মাইনাস a, তো এটাও তাই, মডের পাতি বাংলা ভাষা, মডের ভেতরের পোর্শনটা প্লাস হিসাবে বাইরে আসবে যদি ভেতরের পোর্শনটা টোটালটা পজিটিভ হয়, আর মাইনাস হিসাবে বাইরে আসবে যদি ভেতরেরটা নেগেটিভ হয়। তাহলে mod x মাইনাস a, এটা x মাইনাস a হবে ফর x মাইনাস a গ্রেটার দেন ইকুয়াল টু 0, অ্যান্ড mod x মাইনাস a হবে মাইনাস x মাইনাস a for x minus a less than 0, তাহলে mod x minus a এটা x minus a হবে যখন x minus এটা greater than equal to 0, আর mod x minus এটা minus x minus a হবে যদি x minus এটা শূন্য থেকে ছোট হয়। সিম্পল। ধরো আমি লিখলাম mod x minus 3, সো mod x minus 3 এটা x minus 3 হবে for x minus 3 greater than equal to 0, and mod x minus 3 আমাদের minus x minus 3 হবে for x minus 3 less than 0. Similarly ধরো যদি আমি লিখি mod x plus 7, so mod x plus 7 is x plus 7 হবে for x plus 7 greater than equal to 0, and mod x plus 7 হবে minus x plus 7 for x plus 7 less than 0, তার মানে mod x plus 7টা মাইনাস হিসেবে বাইরে আসবে যদি x plus 7টা শূন্য থেকে ছোট হয়। মানে সিম্পলি মাথায় রাখবে, মডের ভেতরের পোর্শনটা প্লাস হিসেবে বাইরে আসবে যদি ভেতরেরটা শূন্য থেকে বড় হয়, আর মাইনাস হিসেবে বাইরে আসবে যদি ভেতরেরটা শূন্য থেকে ছোট হয়। এইটা হচ্ছে মডের সিম্পল ডেফিনেশন, ঠিক আছে? এবার এখান থেকে আমাদের সলিউশন সেট বার করতে আসবে। কিরকম সলিউশন সেট বার করতে আসবে দেখো, আমি শর্টকাটও তোমাদের শেখাবো একটু পরে। ধরো বললো ফাইন্ড দ্য সলিউশন সেট অফ ধরো বলে দিল mod x greater than equal to 5, mod x greater than equal to 5। তো দেখো এটা তোমরা শর্টকাট তো করবে, প্লাস একটু মাথাটার দিমাগটা একটু খাটাবে, ঠিক আছে? তার আগে এটাকে আমি ম্যাথামেটিক্যালি সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো mod x greater than equal to 5 এর সলিউশন সেট। তো এখানে দুখানা কেস আছে, দেখো কেস 1
কেস ওয়ান কি দেখো, কেস ওয়ানটা হচ্ছে মডের ভেতরের পোর্শনটা শূন্যর থেকে বড় না শূন্যর থেকে ছোট, ফার্স্ট কেস। তো আমরা জানি, তাহলে প্রথমে ধরে নিই লেট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমি ধরে নিচ্ছি এক্সটা শূন্যর থেকে বড়। তাহলে এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে মডের ডেফিনেশন কি বলছে? মডের ডেফিনেশন বলছে তাহলে মড এক্স ইকুয়াল টু কত? মড এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, দ্যাট ইজ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এক্স আমি শূন্যর থেকে বড় ধরেছি, বড় ধরে দেখতে পাচ্ছি এক্স হচ্ছে 5-এর থেকেও বড়। তার মানে দুটোকে একসঙ্গে নিতে হবে, এই দুটোকে কিন্তু একসঙ্গে নিতে হবে। একসঙ্গে বলতে কি নিতে হবে? যে শূন্যর থেকে বড় অ্যান্ড 5-এর থেকেও বড়। মানে আমি ধরে নিচ্ছি যে কেউ একটাও রসগোল্লা খেতে পারে, মানে জিরোর বেশি রসগোল্লা খেতে পারে না। এবার গিয়ে দেখছি যে 5টারও বেশি রসগোল্লা খাচ্ছে, তাহলে আমার সলিউশন সেটটা কি হবে? 5টার বেশি খায় সে। তাহলে এক্স হচ্ছে 0-র থেকে বড় ধরে দেখতে পাচ্ছি যে না, এক্স 5-এর থেকেও বড়। তাহলে এক্ষেত্রে কেস ওয়ানটা কি? কেস ওয়ানটা এইভাবে লিখবো, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। তাহলে এটা সলিউশন সেটটা কি হবে? 0-র থেকেও বড় এবং 5-এর থেকেও বড়। তাহলে অবভিয়াসলি এটা 5-এর থেকে বড় নেব। পরিষ্কার এখান থেকে যদি খেয়াল করো, 0-র থেকেও বড়, 5-এর থেকেও বড়, তাহলে অবভিয়াসলি আমরা কি নেবো? 5-এর থেকে বড় নেব। তাহলে এটা ইমপ্লাইজ কি করছে? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। এবার কেস টু। কেস টু কি? কেস টু ডেফিনেশন আমি ধরে নিচ্ছি যে এক্সটা হচ্ছে শূন্যর থেকে ছোট। তাহলে আমরা কি ধরে নিচ্ছি? লেট এক্স লেস দেন 0। তাহলে এক্স যদি লেস দেন 0 হয়, তাহলে মডের ডেফিনেশন কি বলছে? মডের ডেফিনেশন বলছে মড এক্স হচ্ছে মাইনাস এক্স, দ্যাট ইজ মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। সো মাইনাস এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 5 হয়, তাহলে আমরা কি বলতে পারি? এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস 5। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এক্স 0-র থেকে ছোট ধরেছি, 0-র থেকে ছোট ধরে দেখতে পাচ্ছি এক্স -5-এর থেকেও ছোট। মানে কেস টুটার সলিউশন সেটটা কি? এক্স লেস দেন 0 অ্যান্ড এক্স লেস দেন ইকুয়াল টু -5। তার মানে 0-র থেকেও ছোট এবং -5-এর থেকেও ছোট। তাহলে কোনটা নেব? তাহলে আমাদের সলিউশনটা কি? এক্স হচ্ছে -5-এর থেকেও ছোট, দ্যাট ইজ এক্স লেস দেন ইকুয়াল টু -5। তার মানে 0-র থেকেও ছোট, -5-এর থেকেও ছোট, তাহলে অবভিয়াসলি কমনটা কি? -5-এর থেকে ছোট। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু কত? -5। তাহলে আমাদের সলিউশন সেটটা কি হবে? কেস ওয়ান থেকে আমরা পেলাম হচ্ছে এক্স 5-এর থেকে বড়, আর কেস টুতে পেলাম আমরা এক্স লেস দেন ইকুয়াল টু 5। এটা কেস ওয়ান কেস টু। তো কেস ওয়ান আর কেস টুকে তোমরা যখনই জোড়া লাগাবে, কেস ওয়ান কেস টু কেস থ্রি হোয়াট এভার যতগুলোই কেস জোড়া লাগাবে, তো এটাকে এইভাবে জোড়া লাগাবে, কেস ওয়ান অর কেস টু, কেস ওয়ান অর কেস টু, কেস ওয়ান অথবা কেস টু, এইভাবে এটাকে জোড়া লাগাবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল সলিউশন সেটটা কি? তাহলে আমাদের অ্যাকচুয়াল সলিউশন সেটটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 অর এক্স লেস দেন ইকুয়াল টু -5। এক্স 5-এর থেকে বড় অর এক্স -5-এর থেকে ছোট। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, এক্স বিলংস টু 5 to infinity union -infinity to -5 close. X belongs to 5 to infinity, 5 to obviously closed interval, 5 to infinity or -infinity থেকে -5। ঠিক আছে, এইবার বলি, এত কিছু না করে তোমরা লজিকটা খাটাবে। মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। তো মড এক্স 5-এর থেকে বড়, তো 5-এর থেকে বড় কারা? 5-এর থেকে বড় তুমি এখানে যদি ভ্যালু বসাও, দেখো 5-এর থেকে বড় কারা, সেটা হচ্ছে 5, 6, 7, 8, 9, তারা 5-এর থেকে বড়। এদিকে 5, 6, 7 ডট 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 ইনফিনিটি, এরা 5-এর থেকে বড়। আবার খেয়াল করে দেখো, আবার যদি এটা খেয়াল করে দেখো যে -5, -6, -7 যদি এখানে বসাও, তো আমরা তো জানি মডের ভেতরে যে কোনো মাইনাস বসালে সেটা প্লাস হয়। তাহলে -5, -6, -7 যাই বসাই, তাদের ম্যাগনিটিউড যদি নিই, তাহলে সেগুলোও 5-এর থেকে বড়। তাহলে এই রেঞ্জটাও কিন্তু আমাদের হচ্ছে যে এক্স হয় 5-এর থেকে বড় বা এক্স -5-এর থেকে ছোট। কেন? -5-এর ম্যাগনিটিউড করলে সেগুলো তো প্লাসই হয়ে যাবে। মড -5 মানে +5, মড -6 মানে +6, সেগুলো তো আফটার অল সেগুলো 5-এর থেকে বড়।
তাহলে আমাদের সলিউশন সেটটা কি 5-এর থেকে বড় আর -5-এর থেকে ছোট। তো সুতরাং মাথাটা ঠান্ডা রাখলে তোমরা অটোমেটিক এটাকে শর্টকাটেই তোমরা লিখতে পারছো। এটাকে ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠান্ডা মাথা রাখলে এটাকে শর্টকাটে লিখতে পারছো। তাহলে mod x greater than equal to 5 এর তাহলে সলিউশন সেটটা পরিষ্কার কি হলো, x 5-এর থেকে বড় আর -5-এর থেকে ছোট, দ্যাট ইজ 5 to infinity or -5 infinity to -5। বুঝতে পেরেছো? ধরো এটাকে দিল, এরকম দিল মনে করো, বললো ফাইন্ড দ্য সলিউশন সেট অফ mod x less than equal to 5, mod x less than equal to 5। তো এটাকেও তোমরা কেস 1 কেস 2 করে করতে পারো। তো আমি এটাকে তোমাদেরকে বলছি যে সিম্পলি একটুখানি ব্রেনটা একটু খাটিয়ে দেখো, mod x less than equal to 5 এটা কি হতে পারে, mod x less than equal to 5। তো দেখো mod x, তো x এর ভ্যালু 5-এর থেকে ছোট, তো x এর ভ্যালু 5-এর থেকে ছোট মানে তাহলে পরিষ্কার এখানে খেয়াল করে দেখো, তো আমরা যদি এখানে 5 বসাই তাহলে এটা 5 হয়ে যাবে, আবার -5 বসালেও 5 হবে। তার মানে দেখো এটা পরিষ্কার, এটা -5 থেকে 5-এর মধ্যেই থাকবে, 5-এর থেকে বড়ও হবে না, আবার 5-এর থেকে ছোটও হবে না। কেন? 5-এর থেকে বড়র মোড মানে সেগুলো 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, আবার যেগুলো -5-এর থেকে -5-এর এইদিকে চলে আসছে সেগুলো নেগেটিভ টার্মগুলো মোডও কিন্তু 5-এর থেকে বড়। তাহলে mod x less than equal to 5 হলে পরিষ্কারের সলিউশন সেটটা হচ্ছে -5 less than equal to x less than equal to 5, that is x belongs to mod -5 ক্লোজড ইন্টারভেল থেকে +5 ক্লোজড ইন্টারভেল। এই হচ্ছে আমাদের সলিউশন সেট। বুঝতে পেরেছো? এটাকে তোমরা কেস 1 কেস 2 করে দেখতে পারো। আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি সেরকম করে। ধরো বললো ফাইন্ড দ্য সলিউশন সেট অফ mod x minus 3 greater than equal to 7। বললো এটা সলিউশন সেট বার করতে, mod x minus 3 greater than equal to 7 এর সলিউশন সেট বার করতে। তো এটা খেয়াল করে দেখো, এটাও যদি তোমরা একটু শর্টকাটটা একটু ঠান্ডা মাথায় কিছুক্ষণ আগে যেটা আমি বললাম একটু ঠান্ডা মাথায় ইউজ করো, তাহলেই বুঝতে পেরে যাবে x minus 3 greater than equal to 7। তো দেখো এখানে x এর জায়গায় কি বসালে এই x minus 3 টা 7-এর থেকে বড় হচ্ছে, তো ঠান্ডা মাথায় খেয়াল করো। তো দেখো এখানে যদি x এর জায়গায় আমি যদি x এর জায়গায় 10 বসাই, এখানে x এর জায়গায় যদি এখানে 10 বসাই, তো দেখো 10 minus 3 মানে 7, তো mod 7 মানে তো 7। আবার যদি 10 এর পর থেকে ধরো 10 এর পরে 10, 11, 12 এদিকে যা খুশি তাই বসাই, যাই বসাবো দেখো এটা 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, রাইট? আবার খেয়াল করে দেখো যদি এখানে x এর জায়গায় আমি -4 বসাই, যদি আমি x এর জায়গায় এখানে -4 বসাই, তো -4 বসালে mod -4 -3 দ্যাট ইজ mod -7 মানে কত বলো? +7, রাইট? তো -4-এর থেকে এই দিকে যত ভ্যালু আসছে সেগুলো তাদের সবার mod হচ্ছে 7-এর থেকে বড়। তার মানে আমার এর সলিউশন সেট কি হচ্ছে? পরিষ্কার এর সলিউশন সেটটা আমাদের হচ্ছে 10-এর থেকে বড় আর -4-এর থেকে ছোট, দ্যাট ইজ x greater than equal to 10 or x less than equal to -4। ভালো করে খেয়াল করো, 10 বসালো 10 থেকে 3 গেলে 7, -4 বসালে -4 -3 -7, তার মানে এটা 10-এর থেকে বড় আর -4-এর থেকে ছোট। এইভাবে শর্টকাটটা আমরা করে নিলাম, ঠিক আছে? এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, x belongs to closed interval 10 to infinity union -infinity to -4 closed। বুঝতে পেরেছো? আরো এক্সাম্পল দেখাচ্ছি, দেখো মন দিয়ে দেখো, আরো এক্সাম্পল দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরো বললাম ফাইন্ড দ্য সলিউশন সেট অফ mod x plus 1 greater than equal to 6, mod x plus 1 greater than equal to 6। তো এখানে খেয়াল করে দেখো এর সলিউশন সেটটা কি। তো এখানে দেখো x এর জায়গায় যদি 5 বসাই, 5 plus 1 6 মানে 5-এর থেকে ডান দিকে যতদূর খুশি যেতে পারছে। আবার দেখো এখানে x এর জায়গায় যদি -7 বসাই, তো -7 বসালে -7 plus 1 -7 বসালে -7 plus 1 মাইনাস mod 6, যেটা +6 হয়ে যাচ্ছে। তাহলে এর সলিউশন সেটটা কি? এর সলিউশন সেট হচ্ছে x greater than 5
greater than equal to 5 or x less than equal to -7. That is x belongs to 5 to infinity, closed interval 5 to infinity, union -infinity to -7 closed. ঠিক আছে, বোঝা গেল? খুব সিম্পল, কোনো ব্যাপার না, খুব সহজ। ঠিক আছে, খুবই সহজ। ধরো বললো ফাইন্ড দ্য সলিউশন সেট অফ mod x minus 3 less than equal to 8, mod x minus 3 less than equal to 8। তো এটার সলিউশন সেট আমরা কি করে বার করবো? দেখো, তো এটাও ঠিক শর্টকাট করেই করছি। দেখো x minus 3 less than equal to 8, তাহলে 8-এর থেকে ছোট। তো 8-এর থেকে ছোট মানে হচ্ছে ও 8-এর বেশি যেতে পারবে না, রাইট? তাহলে দেখো 8-এর বেশি যদি যেতে না পারে, তাহলে এখানে খেয়াল করবে কত বসালে আমাদের 8 আসছে, কত বসালে এখানে 8 আসে। তো তো যা এখানে খেয়াল করে দেখো, তাহলে দেখো এখানটাতে আমরা যদি এখানে তোমার 7, 8, 9, 11 যদি 11 বসাই আর যদি এখানে -5 বসাই, তো দেখো 11 বসালে 11 - 3 হচ্ছে 8, আর -5 বসালে -5 - 3 হচ্ছে 8। তাহলে mod 8 মানে +8। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা -5 থেকে 11 ইন বিটুইন এর মধ্যেই এর সলিউশন সেট আছে। -5 থেকে -11 এর মধ্যেই এর সিম্পল সলিউশন সেট। তাহলে সলিউশন সেট হচ্ছে -5 less than equal to x less than equal to 11, that is x belongs to closed interval -5 থেকে closed interval 11। এই হচ্ছে আমাদের এর সলিউশন সেট। তা এগুলো কিন্তু খুব ইজি, এগুলো নিয়ে কোনো টেনশন নেই, এগুলো খুব ইজি। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি এর সঙ্গে, দেখে নাও। ধরো বললো ফাইন্ড দ্য সলিউশন সেট অফ mod x plus 3 less than equal to 10, mod x plus 3 less than equal to 10 এর সলিউশন সেট দেখাবো। mod x plus 3 less than equal to 10, তাহলে এর সলিউশন সেট কি হবে দেখো। তাহলে পরিষ্কার এখানে দেখো x এর জায়গায় 7 বসালে 7 + 3 হচ্ছে আমাদের 10, তাহলে এখানে 7 বসালে 10 হচ্ছে, আর এখানে মাইনাস কত বসালে 10 হবে দেখো, -13, -13 বসালে কিন্তু হচ্ছে 10। তাহলে পরিষ্কার এর লেস দেন ইকুয়াল টু 10 এর শর্টকাটটা হচ্ছে -13 থেকে 7 এর মধ্যে এর ভ্যালুটা থাকছে, -13 থেকে 7 এর মধ্যে থাকছে এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে সলিউশন সেটটা পরিষ্কার -13 less than equal to x less than equal to 7, that is x belongs to closed interval -13 থেকে 7। তো খুব সিম্পল, এই হচ্ছে সলিউশন সেট। তাহলে এর সলিউশন সেট নেই কোথায়? নেই হচ্ছে 7-এর পরে এর সলিউশন সেট নেই, 13 থেকে ছোট হলেও সলিউশন সেট নেই। তোমরা এখানে ভ্যালু বসিয়ে তোমরা দেখে নাও। 7-এর থেকে বড় একটা ধরো 8 ধরো, ঠিক আছে, 8 বসালে এটা হবে না। আবার -13 থেকে ছোট যদি নাও, তাহলে এখানে বসালে কিন্তু সলিউশন সেটটা আসবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মডুলাসের শর্টকাট। এই টাইপের সাম এক্সামে খুব একটা আসবে না, কিন্তু যেটা আসবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি করে দেখাচ্ছি। ঠিক আছে।